হরে কৃষ্ণ। তো প্রতিদিনকার মতো আজও সকলকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের গীতা পাঠের যে নিত্য ক্লাস, সেই ক্লাসে আমরা প্রবেশ করছি। প্রথমে আমরা মঙ্গলাচরণ করব, আপনারা সকলে মঙ্গলাচরণ করবেন। ওম অজ্ঞানতিমিরন্ধস্ব জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনাভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি সপদান্তিকम्। বন্দেऽহং শ্রীগুরোঃ শ্রীযুতপদকমলम् শ্রীগুরুन् বৈষ্ণবাंश्च শ্রীরূপं সাগ্রজাतं सहगणो रघुनाथान्वितं तं सजीवं सावधूतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणो ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीता प्रथम अध्याय श्लोक 15-16 থেকে 18। হরে কৃষ্ণ। তো আপনাদের যাদের কাছে ভগবত গীতা আছে এই মুহূর্তে আপনারা ভগবত গীতা সহ সাথে সাথে দেখে দেখে আপনারা পড়তে পারেন। প্রথমে আমরা শ্লোকটি পড়ব। অনন্ত বিজয়ম রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুলা সহদেবশ্চ সুঘোষমণিপুষ্পকৌ কাশ্যস্য পরমেশ্বরः শিখণ্ডী চ মহারথ্বাः
ধৃষ্টদ্যম্ন বিরাটশ্চ সাত্ত্বিকশ্চ পরাজিতা দ্রুপদ দ্রৌপদেয়াশ্চ সর্বস্বা পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহো শঙ্খান দদন্ন পৃথক পৃথক। পুনরায় আরেকবার। অনন্ত বিজয়ম রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুলাহ সহদেবশ্চ সুগাস মণিপুষ্পকৈ কাশ্যশ্চ পরমেশ্বস্বাহ শিখণ্ডী চ মহারথ্বাः দৃষ্টদ্যুম্ন বিরাটস্বাः সাত্ত্বিকা চ পরাজিতা দ্রুপদ দ্রৌপদেয়াশ্চ সর্বস্বাः পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহারথ মহাবাহো শঙ্খান দদন্ন পৃথক পৃথক। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কর্তৃক অনুবাদ। জয় শিল প্রভুপাদ কি জয়। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যম্ন, বিরাট, অপরাজিত সাত্ত্বিকী আর দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক পৃথক শঙ্খ বাজালেন। পুনরায় আরেকবার পড়ছি। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহাধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যম্ন, বিরাট, অপরাজিত সাত্ত্বিকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্যান্য সকলে তাদের পৃথক পৃথক শঙ্খ বাজালেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। এখন আমরা আমাদের পরম্পরা ধারায় শিল প্রভুপাদ সহ পরম্পরা ধারায়, সে পরম্পরা ধারায় যে তাৎপর্য এই শ্লোকের, সেই তাৎপর্য আমরা বিচার করার চেষ্টা করব। তো এই শ্লোকে সঞ্জয় অত্যন্ত সুকৌশলে প্রথমেই আলোচনা করেছিলাম। একজন দক্ষ মন্ত্রী, দক্ষ পরামর্শদাতা তখনই দক্ষ হন যখন তিনি সুকৌশলে সত্য বার্তা তার মালিককে, তার রাজাকে তিনি প্রদান করতে পারেন যে আসলে কোনটি সত্য আর কোনটি সত্য নয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে বলা হচ্ছে যে অত্যন্ত সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে কি পাণ্ডুর পুত্রদের প্রতারণা করে তার নিজের ছেলেদের সিংহাসনে বসাবার যে দুরভিসন্ধি ছিল, এই কাজটি করা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। কেন প্রশংসনীয় কাজ হয়নি? কারণ চারিদিক থেকে পাণ্ডব পক্ষের একটি মঙ্গলময় ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, যে ইঙ্গিত প্রকাশ করছে যে আগামী দিনে বা যুদ্ধের পরে পাণ্ডবদের জয় নিশ্চিত। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিভিন্নভাবে এখানে সেই বিষয়টাই বোঝাচ্ছে। আর আরেকটা বিষয়, যেহেতু পাণ্ডব পক্ষের জয় নিশ্চিত, তাই কৌরব পক্ষের বিধ্বংস নিশ্চিত। কৌরব কুলের কুলক্ষয় এটা নিশ্চিত। একই সাথে দুটি পারস্পরিক শব্দ।
কারণ এখানে উভয় পক্ষের যুদ্ধের সামনাসামনি দাঁড়িয়ে আছে উভয় পক্ষের সেনারা এই যুদ্ধে। এক পক্ষ যদি যেতে আরেক পক্ষ নিশ্চিত মরবে। এটাই একটা বিষয়, অনেক চিন্তার বিষয়, গভীর বিশ্লেষণের বিষয়। এখানে প্রথমে কি বলা হচ্ছে, অনন্ত বিজয়ম রাজা। যুধিষ্ঠির মহারাজ, এখানে যদিও মহারাজ শব্দটা নেই, আমিও সঞ্জয়ের মতো শব্দটা ব্যবহার করলাম, ভবিষ্যতে তিনি মহারাজ হবেন সেই জন্য। যাই হোক, যুধিষ্ঠির মহারাজ তিনি যে শঙ্খটি বাজালেন সেই শঙ্খের নাম হচ্ছে অনন্ত বিজয়। এই অনন্ত বিজয় শঙ্খের ধ্বনি প্রকাশ করছে যে তিনি ভবিষ্যতে বিজয় প্রাপ্ত হবেন। অনন্ত বিজয়ম রাজা। সুতরাং যুধিষ্ঠির পক্ষ যদি যেতে, পাণ্ডব পক্ষ যদি যেতে, তাহলে অপর পক্ষে কি আসছে, নিশ্চিত পরাজয়। আর নিশ্চিত পরাজয় মানে পুরো ধৃতরাষ্ট্র পুত্রদের সব অংশ এখানে নিহিত হতে হচ্ছে। তো এখানে এগুলো বিচার্য বিষয়। সুতরাং যুধিষ্ঠির পক্ষে জয় একেবারে নিশ্চিত। এরপরে কি বলা হচ্ছে, নকুল সহদেবশ্চ সুঘোষ মনে পুষ্পকৌ। নকুল সহদেব এনারা বিভিন্ন ধরনের শঙ্খ বাজালেন। নকুল বাজালেন সুঘোষ এবং সহদেব বাজালেন কি, মণি পুষ্পকৌ শঙ্খ। এরপরে কাশ্যশ্চ, কাশ্য হচ্ছে কি, কাশ্য হচ্ছে কাশীর রাজা বা বারাণসীর রাজা। তিনি আবার কি, তার সম্পর্কে বলা হচ্ছে পরমেশ্বর। পরমেশ্বর মানে কি, পরমেশ্বর মানে হচ্ছে এখানে বলা হচ্ছে মহা ধনুর্ধারী, মহান ধনুর্ধারী। কেন মহাধনুর্ধারী? এখানে পরমেশ্বর শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় পরম যুক্ত ঈশ্বর। ঈশ্বর শব্দটি আগে একবার ব্যাখ্যা করা হচ্ছে। ঈশ্বর মানে হচ্ছে যার তীর বা ধনুর্বাণ যেটা, সেটা প্রতিপক্ষের লোক, বিপরীত পক্ষের লোক কখনোই ছেদন করতে পারে না, কাটতে পারে না। আগে যেমন তীরে তীরে যুদ্ধ হতো, একটা তীর দিয়ে আরেকটা তীরকে কাটা হতো। কত বড় দক্ষ ছিল একবার চিন্তা করুন। তীর মারবে, আরেক দিক থেকে আরেকটা তীর এসে এরকম কেটে সেটাকে ফেলে দেবে, এরকম কিছু হতো। তো একটা তীরের সাথে তীরের কত বড় মনের যে কনসেন্ট্রেশন, এটা থাকতে হবে। তো এখানে বলা হচ্ছে যে তারা এতটাই বলবান ছিল এবং তারা তন্ত্রে মন্ত্রে এতটাই বিশারদ ছিল, তাদের তীর এতটাই শক্তি ছিল যে বিপরীত পক্ষের লোক কখনো সেটাকে ছেদন করতে পারবে না, কাটতে পারবে না, ধ্বংস করতে পারবে না। কে? কাশীর যে রাজা ছিলেন কাশ্যপ। তারপরে কি বলা হচ্ছে, শিখণ্ডী। শিখণ্ডী কি ছিলেন? শিখণ্ডী ছিলেন মহারথ। শিখণ্ডী দ্রুপদের যে প্রথম কন্যা, ধৃষ্টদ্যুম্নের বড় বোন, তিনিও মহারথী ছিলেন। তো মহারথী বলতে আগে আমরা আলোচনা করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে যারা প্রথম থেকে ধারাবাহিকভাবে ক্লাস শুনছেন। মহারথী মানে কি? যিনি যুদ্ধে 11,000 মহান ধনুর্ধরকে পরিচালনা করতে পারেন এবং সাথে তিনি প্রচণ্ড পরাক্রমে যুদ্ধ করতে পারেন। শুধু এই না, তিনি শাস্ত্রে এবং শাস্ত্রে অর্থাৎ বৈদিক শাস্ত্রে এবং শাস্ত্রবিদ্যা অর্থাৎ অস্ত্রবিদ্যা, এই উভয় বিদ্যায় যিনি পারদর্শী, প্রবীণ বলা হয়। প্রবীণ মানে বৃদ্ধ নয়, এখানে পারদর্শী, তিনি হচ্ছেন মহারথী। তাহলে কি আসছে, 11,000 মহান ধনুর্ধরকে যিনি পরিচালনাপূর্বক নিজে প্রচণ্ড যুদ্ধ করতে পারেন এবং সাথে সাথে তিনি শাস্ত্র এবং শাস্ত্রে পারদর্শী, তিনি হচ্ছেন মহারথী। তো শিখণ্ডী সেরকম একজন ব্যক্তি ছিলেন। কত মহান মহান ব্যক্তিদের পরিচয় করিয়ে দিচ্ছেন সঞ্জয়। কাকে? ধৃতরাষ্ট্রকে বসে।
এগুলো এক একটা ইঙ্গিত যে মহারাজ ধৃতরাষ্ট্র মনে হয় ঠিক হলো না, পলিসিতে কোনো একটা জায়গায় ভুল হয়ে গেল। এরপরে কারা আছে? হ্যাঁ, এরপরে আছে ধৃষ্টদ্যুম্ন, বিরাটশ্চ, তারপর সাত্ত্বিকী চ অপরাজিতা। দেখুন এনাদের যখন পরিচয় করিয়ে দিচ্ছে সঞ্জয় বারবার অপরাজিতা, আগের বার বলা হচ্ছে অনন্ত বিজয়, তারপরে বলা হচ্ছে পরমেশ্বর, তারপরে এখন বলছে অপরাজিতা। তো এগুলো দিয়ে কি বোঝাতে চাইছে? এ তো কি বলা যায়, আপনারাই বুঝতে পারছেন। কিন্তু ধৃতরাষ্ট্র এতটাই পুত্র স্নেহের দ্বারা আসক্ত ছিল যে তিনি এই শব্দগুলো ইগনোর করে চলে যাচ্ছিলেন। বলছে ধৃষ্টদ্যুম্ন, বিরাটশ্চ, সাত্ত্বিকী, এরা হচ্ছে সবাই অপরাজিত ব্যক্তি, আর যুদ্ধে কখনো এদের পরাজয় হয় না। এত মহান মহান যোদ্ধা, এই সকল মহান মহান যোদ্ধারা তারা কিন্তু পাণ্ডব পক্ষে দাঁড়িয়ে আছেন। দ্রৌপদ রাজা স্বয়ং দাঁড়িয়ে আছেন। দ্রৌপদে আসছ মানে দ্রৌপদীর পাঁচপুত্র। সৌভদ্রস্য মানে সুভদ্রার যে পুত্র অভিমন্যু তিনি, এবং এই যে আপনার কি বলে দ্রুপদ রাজা, দ্রৌপদে আসছ, সর্বশেষ সকলে সৌভদ্রাশ্চ, এরা হচ্ছে কি, এদের সম্পর্কে বলা হচ্ছে বিশেষণ হচ্ছে মহাবাহ। মহা মানে মহান বলবান, কেউ কারো থেকে কম না, এরা একজন সব মহান বলবান। এখানে পৃথিবী পথে দ্বারা বোঝানো হচ্ছে ধৃতরাষ্ট্রকে। হে ধৃতরাষ্ট্র, এই ব্যাপার। তারপরে শঙ্খান দদন্ম পৃথক পৃথক, তারা পৃথক পৃথক শঙ্খ বাজালেন। এখানে পৃথিবীপথে যে শব্দ দ্বারা বোঝাতে চেয়েছেন যে হে মহারাজ যুধিষ্ঠির, আপনার পুত্রদের দুষ্কর্ম আপনি কোনো বাধা দেননি। এই যে দুষ্কর্ম, বারবার দুষ্কর্ম করছে, তাদের কোনো রকম বাধা দেননি। আর এই বাধা না দেওয়ার ফলে কি হয়েছে আজকে জানেন? যে নিজেই নিজের কুলক্ষয় আপনি ডেকে নিয়ে এসেছেন। সঞ্জয়, দেখুন মহান মহান ব্যক্তিরা যখন কথা বলে না, আকার ইঙ্গিতে কথা বলে। আমরা যখন বিভিন্ন প্রিন্সিপাল দেখি, সেটা কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি অথবা ম্যাথমেটিক্সের প্রিন্সিপাল যেটি হয় না, সেটা খুব ছোট ছোট হয়, কিন্তু সেটা যখন বৃহৎ ব্যাখ্যা হয় পৃষ্ঠাকে পৃষ্ঠা চলে যায়, পৃষ্ঠাকে পৃষ্ঠা। ছোট একটা প্রিন্সিপাল E=mc², ব্যাখ্যা সে কবে থেকে শুরু হচ্ছে আজ অবধি ব্যাখ্যা চলছে, ব্যাখ্যা শেষ হচ্ছে না। ঠিক তেমনি মহান মহান ব্যক্তিরা যখন কথা বলে তখন অল্প কথায় অল্প শব্দের মাধ্যমে বিরাট কিছু তিনি বুঝিয়ে দেন। যিনি যোগ্য ব্যক্তি তিনি খুব সহজে বুঝতে পারেন। ধৃতরাষ্ট্র তার যোগ্যতার অভাব ছিল না, কিন্তু তার ঘাটতি, একটা মহান ঘাটতি ছিল। সেই ঘাটতি তার যোগ্যতাটাকে আচ্ছাদিত করে ফেলেছিল। সেই ঘাটতি কি? সেই ঘাটতি হচ্ছে তার পুত্র স্নেহাসক্তি। এই পুত্র স্নেহের প্রতি আসক্ত হওয়ার ফলে তিনি প্রকৃত সত্য কখনোই বুঝতে পারেননি। আর একটি জিনিস ছিল, সেটা হচ্ছে রাজ সিংহাসনের পরে প্রচণ্ড পরিমাণে আসক্তি। রাজ সিংহাসন, তাকে অ্যাটেনিকস্ট রাজা হতে হবে। এই আসক্তির বশে তিনি এত সুন্দরভাবে তাকে বোঝানো হচ্ছে। আমরা যখন গুরুদেবদের কাছ থেকে, মহান আচার্য অথবা প্রভুদের কাছ থেকে যখন শ্রবণ করি, তখন আমরা এটাই চিন্তা করি যে আমরা বুঝতে পারছি, ধৃতরাষ্ট্র কেন বুঝতে পারলো না? যে এই যুদ্ধ ইমিডিয়েট এটাকে বন্ধ করা দরকার। যখন বলা হচ্ছে তখনও যুদ্ধ শুরু হয়নি। আর তৎকালীন সময় সাধারণত হস্তিনাপুর থেকে কুরুক্ষেত্র যথেষ্ট দূরে ছিল, এবং যথেষ্ট দূরে থাকলেও তখন যে
বার্তাবাহক সেটাও ফাস্টও কাজ করতে পারতো। বিশেষ করে ওই সময়ের মানুষ তীরের মাধ্যমে আপনার অনেক দূরে দূরে তাদের বাঞ্ছিত জায়গায় লক্ষ্যে তারা সেই মেসেজ পৌঁছাতে পারত। তীরের মাথায় একটা জিনিস বেঁধে দিয়ে মন্ত্রের মাধ্যমে তীরকে সেই জায়গা ফেলে দিতে পারত। এত কিছু শোনার পরেও ধৃতরাষ্ট্র তিনি চাইলে বন্ধ করতে পারতেন যুদ্ধটা, আপাতত তারা আমি আসছি পরে দেখছি, কিন্তু না, তার পুত্র স্নেহেও তার রাজ্যের প্রতি সিংহাসনের প্রতি এতটা আসক্ত ছিল যে তিনি কোনোভাবেই এই কথাগুলো বুঝতে পারছেন না। এর থেকে আমাদের শিখতে হবে, যখনই কোনো বিষয় নিয়ে আমরা ভাবছি সেটা গভীরভাবে অনুভব করার চেষ্টা করতে হবে। কেউ যখন আমাদের সামনে কথা বলছে, এখান থেকে শিক্ষা কি? আপনার সামনে কোনো একটা বিষয় সম্পর্কে কেউ যখন মেসেজ দিচ্ছে, এই জড় জগতেও আপনি ভালো করে প্রত্যেকটা শব্দের প্রয়োগ আপনি দেখুন। এখন তো যুগ আছে, আপনার যুগটাই কেমন, হোয়াটসঅ্যাপ টাস করে দু একটা শব্দ মেরে দিয়েছে। আমরা তো মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ পড়তে যে বুঝেই উঠতে পারি না, প্রথম তো বুঝতেই পারতাম না। আমরা লিখতাম পিকচার, সে লিখতো পিআইসি। হ্যাঁ, এটা আবার কি বোঝাচ্ছে? PLZ প্লিজ। তো ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গিয়েছি তৎকালীন। এই জন্য সবসময় সামনের থাকা যে ব্যক্তি, সেই ব্যক্তির মেসেজগুলো ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। এটা এখান থেকে শিক্ষা। সঞ্জয়ের মাধ্যমে, এই শ্লোকগুলির মাধ্যমে এটা বোঝাচ্ছে, কেউ আপনার সামনে কোনো বিষয় নিয়ে যখন কথা বলতে আসছে, আপনি সুন্দরভাবে বিচার করেন সে কি ধরনের শব্দ ব্যবহার করছে। এই শব্দের ভিতরেই আপনি কি শুনছেন তা লুকিয়ে আছে, আপনি কি উত্তর দিবেন সেটিও লুকিয়ে আছে। আপনি যদি শব্দ বিন্যাস বুঝতে না পারেন, আপনি যদি শব্দকে প্রপারলি আপনি যদি অ্যানালাইসিস না করতে পারেন, আপনি সঠিক অ্যান্সার করতে পারবেন না। সেজন্য গুরুত্বপূর্ণ ভগবদ্গীতার এখান থেকে আমাদের শিখতে হবে যে কেউ যদি কখনো দুষ্কর্ম করে, সেই দুষ্কর্মের ফলে, শিলা প্রভুপাদ খুব সুন্দরভাবে বলেছে যে তার পুত্রদের দুষ্কর্মে তিনি কখনো কোনো রকম বাধা দেননি, উপরন্তু তাদের সব রকম দুষ্কর্মে তিনি অনুপ্রেরণা দিয়েছেন। আর তার ফলে কি হচ্ছে, আজ তাদের সম্পূর্ণ কুল নষ্ট হয়ে যাচ্ছে। তিনিই বিপর্যয়ের মূল কারণ। দুর্যোধন বিপর্যয়ের মূল কারণ নয়। দুর্যোধনের এই বংশের, ধৃতরাষ্ট্রের এই বংশের বা শান্তনু মহারাজের এই বংশের বিপর্যয়ের মূল কারণ হচ্ছে ধৃতরাষ্ট্র স্বয়ং। আমার আপনার সন্তান আছে, আমার আপনার পরিবার আছে, আমরাও পুত্র স্নেহে, আমরা কন্যা স্নেহে, অথবা আমাদের সম্পত্তির প্রতি আসক্তবশত আমরা ধৃতরাষ্ট্রের মতো নই তো। পুত্র স্নেহের প্রতি আসক্তিবশত আমরা পুত্রের দ্বারা কৃত কোনো খারাপ কর্মকে আমরা ভালো বলছি না তো। যদি হয় তাহলে আপনি আপনার সন্তানের বিপর্যয়ের কারণ হবেন, আপনার সন্তানের ক্ষতির কারণ আপনি, আপনার সন্তানের সামনের ভবিষ্যৎকে নষ্ট করে দেওয়ার কারণ আপনি স্বয়ং। কারণ আপনি জানেন না আপনার সন্তান আজকে একটা যখন খারাপ কাজ করছে, তাকে পারমিশন দিচ্ছেন, পরবর্তীতে সে 10টা করবে। ধৃতরাষ্ট্রের কাছ থেকে আমাদের শিখতে হবে। ধৃতরাষ্ট্র আর পাণ্ডু, এনাদের কাছ থেকে আমাদের শিখতে হবে সন্তানকে কিভাবে আমাদেরকে মানুষ করতে হয়। ইতিহাস থেকে শিখতে হবে। আপনি চাইলে আপনার সন্তানের জন্য আপনি ধৃতরাষ্ট্র হতে পারেন, আপনি চাইলে আপনার সন্তানের জন্য আপনি পাণ্ডুর মতো পিতা হতে পারেন। আর এর ফলও কেমন হবে মহাভারতে আছে, আপনার পরিবারও তাই হবে। আর হচ্ছেও। যারা সব সময় তার সন্তানকে একটার পর একটা চাহিদা মেটাতেই আছে, এই সন্তানগুলো
বেদ বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, যথেচ্ছাচার আচরণ করছে। তাই আসুন আমরা সকলে ধর্মশাস্ত্র থেকে শিক্ষা নিই, আমাদের গীতা থেকে শিক্ষা নিই যে আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে মানুষ করব। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনার বন্ধু মহলে এটাকে শেয়ার করে পৌঁছে দিবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।